হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হলো আমি দেশি মুরগি রান্না করতেছি। এখানে হলো এই যে দেশি মুরগিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এখন এখানে হলো পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি এগুলো সব একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিছি। তো এখানে আমি এখন আদা বাটা দিয়ে দিব। তো আদা বাটাটা এখান থেকে নিয়ে আর পাশে হলো এই যে কলিজাটা একটু করে নিতেছি, সিদ্ধ করে নিতেছি। কলিজা থেকে আলু ময়লা যদি হয় তার জন্য এই আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। এখন হলো আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখন হলো মরিচের গুঁড়া এগুলো সব দিব। তো একে একে আমি সব দিয়ে দিই। তো আরেকটু দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ভালো করে ভাজা ভাজা করছি পেঁয়াজটা কাঁচা দিলাম। তো এখানে এই যে হলুদের পাখি দিয়ে দিই। হলুদের পাখি মরিচের পাখি একসাথে এক করা এগুলো সব দিয়ে দিয়েছি। এখানে কষা কষা করে রান্না করবো। তো এখানে একটু পানি দিয়ে দেবো আমি এখন। এটা কষানো হলে তারপরে হলো মুরগিটা দিয়ে দিই। তো এখানে আমি একটু পানি দিয়ে দিই। একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে দিলাম। কষানো হতেছে। তো এটা কষানো হতে থাক। এখানে একটু লবণ দিব, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই। পরে লাগলে আবার দিয়ে দিব। কালারটা এখন কত সুন্দর হচ্ছে। ছোট্ট একটা দেশি মুরগি 1 কেজি ওজন হবে। যে এখানে রেখে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে। তোমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি পরে দিয়ে দিব। এই যে হয়ে গেছে সিদ্ধ। তো এটা আমি পাশে রেখে দিই। এখানে যে মশলা কষানো হয়ে গেছে, লবণ দিয়ে দিই, পরিমাণ মতো দিয়ে দিলাম। সেখানে আমি এখন কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, দেখুন তেল ভাইসা উঠে গেছে উপরে। তো মাংসটা আমি দিয়ে দিব এখন। এই যে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে রাখছি। আমি এটা এখন দিয়ে দিতেছি। এখান থেকে দিয়ে দিতেছি মাংসটা, দেশি মুরগির মাংস। দেখুন এগুলো আবার একটু শক্ত টাইপের হয়, দেশি মুরগির মাংসগুলা ভালো করে কষাইতে হয়। তারপরে দিয়ে দিতেছি সবগুলা এখানে নাড়া করে দিয়ে দিই, তাহলে মুরগিদের লাগে যাবে। তো সবগুলো আমি দিয়ে দিতেছি এখানে দিয়ে দিই। দুটা পা আছে মুরগির, ওই দুইটাও দিয়ে দিলাম। তো এটা আমি এখন কষাবো। তো গাইস দেখুন কত সুন্দর কালার হয়েছে মাংসটা, দেশি মুরগির মাংস। মোরগ আছিল, ভাবছিলাম কাটাটা দেখাবো কিন্তু সময় পাই নাই। দেখছেন কত সুন্দর কালার হইল। তো গাইস দেখাই দিলাম দেশি মুরগির মাংস রান্না করাটা। এটা কষা কষা করবো। আগে কষানো করে একটু ঝোল দিয়ে মাংসটা গলানো করে তারপরে হলো মানে দেশি মুরগির মাংসটা সিদ্ধ করতে সময় লাগে। পানি দিয়ে কষানোর পরে তারপরে হলো একটু কষা কষা রাখবো, একটু ঝোল দিব না, কম ঝোল দেবো।
তো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর কালার হয়ে গেছে অলরেডি দেশি মুরগির মাংস। কে খান কমেন্টে জানাবেন। আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে, আমার মেয়েরাও খায়, শুধু আমি একাই খাই না। ছোটবেলায় খাইতেন, এখন আমি খাই না, শক্ত রেখা খাই না, আমি শক্ত আমি খাইতে পারি না। তো গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিলাম। ওকে গাইস আল্লাহ হাফেজ। কালারটা কত সুন্দর হয়েছে, জান্নাতটা তুলে কোথায় দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, কালার রান্নার করে আরো সুন্দর একটা কালার হবে। আল্লাহ হাফেজ।